আর মহাদেব, যে স্থানটি আপনারা দর্শন করছেন এই হরিদ্বারের দক্ষ রাজার স্থান, দক্ষ রাজার ঘর। এখানে বাবা ভোলেনাথ মাতা সতীর দেহ, যেখানে সতী দেহ ত্যাগ করেছিলেন, সেই দেহ নিয়ে এখন উগ্র হয়ে কোথা। হরি বল, রাধে রাধে। দেখতে পাচ্ছেন এই দক্ষ মহারাজের এটা ঘর। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর দৃশ্য। হরি বল, রাধে রাধে। বিশাল বটবৃক্ষ, বহু প্রাচীন বটবৃক্ষ এটা। আপনারা এই যে দর্শন করছেন, একসঙ্গে দুটা বটবৃক্ষ এবং পিপল একসঙ্গে আছে। বিশাল বহু প্রাচীন বটবৃক্ষ এবং পিপল বৃক্ষ একেবারে গঙ্গার ধারে। সেই দক্ষ রাজার স্থান দর্শন করবেন। এই গঙ্গার, দক্ষ রাজার বাড়ির পাশে গঙ্গা দেবী এখান দিয়ে চলে যাচ্ছেন। বাবলু প্রভু এখন মা গঙ্গাকে দণ্ডবোধ দিচ্ছেন, আচমন করছেন। অতি সুন্দর গঙ্গা কিনারে এখানে অনেক ভক্তবিন্দু এবং বৈষ্ণবেরা আছেন পূজা পাঠ করার জন্য। হরি বল। মা এই স্থানটি যেখানে দক্ষ রাজা যজ্ঞ করিয়েছিলেন, আর এই যজ্ঞতে মাতা সতী নিজের দেহ রেখেছেন। এই যে নন্দেশ্বর আপনারা দর্শন করছেন, এই নন্দেশ্বর বহু প্রাচীন। এখানকার সাধু সন্তরা বলছেন যে রাজা দক্ষ রাজার আমল যখন পূজা পাঠ করতেন তখনকার নন্দেশ্বর ভগবান। বলো নন্দেশ্বর ভগবান কি জয়। এত বড় ভিডিও তুমি কেমনি কি করবা? কেটে কেটে পিস করে দিচ্ছেন। এই স্থানটি হরিদ্বারে বহু সুন্দর স্থান। আপনারা হরিদ্বারে আসলে অবশ্যই আসবেন দর্শন করতে এই দক্ষ রাজার স্থানটি। দক্ষ রাজার স্থান অনেক ভক্তগণ আসেন। এই শ্রাবণ মাসে তো অনেক মাহাত্ম্য আছে এবং অনেক ভক্তগণ আসেন। দেখার মতো দৃশ্য, অনেক খুব সুন্দর জায়গা। হর হর মহাদেব।